নমস্কার, আমি আবার গপুর সংসার থেকে আপনাদের কাছে ফিরে এসেছি। এই ভিডিওটা সকলেই দেখবে, বিশেষ করে স্বামী স্ত্রীদের জন্য, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের জন্য আমি আজকে বিশেষ করে ভিডিওটা নিয়ে এসেছি। যেখান থেকে কলহ বা অশান্তির জেরে বা রিলেশন শেষ হয়ে যাচ্ছে, তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক সময় সহ্য করতে করতে না পেরে তারা কিন্তু ভুলভ্রান্তি কাজও করে ফেলছে। স্বামী হয়তো স্ত্রীকে মেরে দিচ্ছে, বা স্ত্রী হয়তো স্বামীকেও মেরে দিচ্ছে রাগের মাথায়। তার মধ্যেখানে সাফার করছে সন্তান। তো এই সব নিয়ে আজকে আমাদের কাছে আমি ফিরে এসেছি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ পাশে থাকবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, পারলে শেয়ার করবেন। তো আজকের ভিডিও হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ এবং অশান্তি, তার জেরে ডিভোর্স, এবং তার জেরে মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটিয়ে ফেলছে। সেটা হচ্ছে স্বামী স্ত্রী দেখবেন অনেক সময় 10 বছর 20 বছর বিয়ে হয়ে গেছে, বা 5 বছর বা 4 বছর, তো এখন তো বেশি দিনই টিকছেই না স্বামী স্ত্রী রিলেশনটা, যে কারণেই হোক না কেন। প্রথমত তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে সংসারে, মেয়েই বলুন আর ছেলেই বলুন, তার মধ্যে কিন্তু তার একটা ভূমিকা আছে। প্লাস হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোন, কারণ প্রত্যেক স্বামী স্ত্রী হাতে হাতে এখন ফোন, আর সেই ফোনের জেরেই কিন্তু অনেক সময় কলহ সৃষ্টি হচ্ছে। তো আমি বলবো, অনেক সময় দেখবেন আমরা কি ভাবি বলুন তো, যে আমরা রিলেশনটা কেন ভাঙবো। প্রত্যেক, বিশেষ করে মেয়েদের কথা বলি, যে ভাবে যে আজকে সমাজ আমাকে কি বলবে, আমার বাপের বাড়ির লোকরা কি বলবে, শ্বশুর বাড়ির লোকরা কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, এবং ছেলে মেয়েদের কি হবে। এই ভেবেই কিন্তু তারা ক্রমাগত অত্যাচার, টর্চার, যাই বলুন না কেন, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা সহ্য করেও তারা কিন্তু রিলেশনটা চালিয়ে যায় বছরের পর বছর। তো এইভাবে যদি চলতে থাকে, আপনার জেনারেশনে যারা ছেলে মেয়ে বা আপনার ছেলেমেয়েরা যে অশান্তিগুলো তারা দেখছে চোখের সামনে বা শুনছে, তারাও কিন্তু ওই রকমই বড় হয়ে তাদেরও কিন্তু ওই রকমই অবস্থা আসবে। তো এটা কেন ভাবছেন যে সমাজে আমাকে কি বলবে? সমাজ নিয়ে একদম ভাববেন না, কারণ সমাজ তো আপনাকে খেতে দিচ্ছে না, আর সমাজ আপনাকে দেখতেও যাচ্ছে না। সমাজের কথা ভেবে নিজের জীবনটাকে স্পয়েল করবেন না। যদি এমনও ঘটে যে আপনাকে হয়তো সে রেসপেক্ট দিচ্ছে না, ইগনোর করছে, সম্মান পাচ্ছেন না, বা আপনাকে স্ত্রীর সম্মানটাও দিচ্ছে না, মর্যাদাটা দেওয়াও ভুলে গেছে, তাহলে আমি বলবো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। আপনি যত টানবেন সম্পর্কটা, রিলেশনটা, আপনার দোষ আমি দিচ্ছি না, প্রত্যেক মেয়েদের কথা বলছি। অনেক সময় দেখবেন মেয়েও বলুন বা ছেলেও বলুন, ছেলেরাও কিন্তু অনেক সহ্য করে, অনেক সময় তাদের বউরাও কিন্তু অবাধ্য হয়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু রিলেশনটার থেকে বেরিয়ে আসাই বেটার। আপনি হয়তো ভাবছেন যে আমি কন্টিনিউ এটা চালিয়ে যাব, আমাকে চালাতেই হবে, এই জিনিসটাই কিন্তু ভুল। আপনি কেন চালাবেন? আপনার যদি মনে হয় যে আমি এই রিলেশনটা থেকে বেরিয়ে এসে আমি একদম নতুন একটা জীবন শুরু করব, হ্যাঁ আপনি করতেই পারেন। আপনি হয়তো ভাবলেন আমি দ্বিতীয়বার আর বিয়ে করব না, আমি এমনি একা নিজের মতো করে থাকবো, বা ছেলে মেয়েগুলোকে সুন্দর করে মানুষ করব, 100 বার আপনি বেরিয়ে আসতে পারেন। কারণ কলহ এমন একটা জিনিস, বা রাগ এমন একটা জিনিস, যেটা ভয়ানক একটা আকার নিয়ে দাঁড়াচ্ছে। সেখানে কিন্তু অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বিশাল একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে, এবং সুসাইডও হয়তো হচ্ছে। তার মধ্যেখানে কিন্তু আপনাদের ছেলেরা সাফার করছে। আপনাকে সম্মান দিচ্ছে না বা রেসপেক্ট দিচ্ছে না, সেখানে আপনি কেন থাকবেন? আপনি হয়তো ভাবছেন এটা হয়তো ঠিক হয়ে যাবে, আর তো দুদিন দেখি না, নিশ্চয়ই ঠিক হবে। সেটা সব মেয়েরা বা আমি ছেলেদেরও বলছি, যে হয়তো এখন মাথা গরম আছে, পরবর্তীকালে ঠিক হবে।
কিন্তু এটা যদি কন্টিনিউ চলতে থাকে, আপনাকে কনস্ট্যান্টলি এইভাবেই আঘাত করতে থাকে, তাহলে কিন্তু আপনার সত্যি অনেক অনেক বিপদ আসতে পারে। তো আমি বলবো আপনারা প্লিজ ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। যদি আপনাদের সম্পর্কটা ঠিক হয়েও যায়, পরবর্তীকালে আবার হয়তো কলহ হলো বা কিছু নিয়ে আবার হয়তো হলো, যেখানে দেখবেন মানুষের মন ভেঙে যায়, সেখানটা জোড়া দেওয়া কিন্তু খুবই মুশকিল। একটা আয়না ভেঙে গেলেও সে আয়নাতে কিন্তু দাগ থেকে যায়। তো আপনারা সেটা কেন ওই জেদটাকে টেনে নিয়ে যাবেন? এমন হয়তো হলো যে আপনারা জেদ টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন, তখনই একটা দুর্ঘটনা ঘটে গেল। আর যদি আপনাদের রিলেশনটা ভালোই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েই থাকে, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু ওটাকে দেখতে হবে লিমিট ক্রস না করে। লিমিট ক্রস করে গেলেই আপনারা একটা বিপদ ঘটিয়ে ফেলবেন। যদি লিমিট ক্রস না হয়, যদি এমনি মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, ঝামেলা হয়, সেটা আপনি হয়তো অল্প স্বল্পে মিটিয়ে নিলেন, ঠিক আছে। কিন্তু ওটা যদি কন্টিনিউ চলে যায়, আপনি যদি মানে জীবনটা অর্ধেক জীবনটা আপনার ওইভাবে অশান্তিতেই কাটছে, তাহলে কিন্তু আপনাকে ওই জায়গাটার থেকে এবং ওই রিলেশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন, অপরজনও ভালো থাকবে, আপনার ছেলে মেয়েও ভালো থাকবে। আপনি যদি ভাবেন আমার ছেলে মেয়ের জন্য আমি এই ত্যাগটা করছি বা এই জীবনে আমার এই ত্যাগটাই আমার জীবন, তাহলে কিন্তু ভুল। ছেলেমেয়েরা বলে দেয়নি আপনাকে যে এইভাবেই তোমাকে চলতে হবে। আর যদি ভাবেন যে আমার বাপের বাড়ির লোকরা কী বলবে, আত্মীয় স্বজনরা কী বলবে, একদম ভাববেন না। কারণ জীবনটা কিন্তু আপনার, পুরোপুরি আপনার, আপনাকে বাঁচতে হবে, যেমন করে হোক বাঁচতে হবে। তাই নিজেকে রেসপেক্ট দিন, নিজেকে গুরুত্ব দিন এবং নিজেকে মূল্য দিন। তাহলেই দেখবেন আপনার জীবনটা আরও সুন্দর হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন দিদির এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট জানাবেন। থ্যাংক ইউ।